আমি এনসিপি নেতাকে বিরুদ্ধে যদি দাঁড়াই, যদি কোনো ফাত্তি না থাকে, তাহলে আমি এমপি। এনসিপি আমার কাছে কোনো দলই না, মানে এটা নিয়ে যে কথা কমু, মানে আমি যে রিস্কালে আমার কাছে আমি মনে করি এই সময়ই নাই। এই দলটা নির্বাচন আউনের আগেই ব্যানিশ হয়ে যাবে। যদি 30টা আসন পায়, তাহলে আমি একেবারে বিশেষ করেন ফেস ক্লাবের সামনে আত্মহত্যা করুম। 30টা আসন পায়, এনসিপি কিছু পারে আর না পারে, মানে থ্রেট দিতে পারে খুব ভালো। ও শালা আওয়ামী লীগেরও থ্রেট দেয়, বিএনপিরও থ্রেট দেয়, পারে আর না পারে। হ্যাঁ, এনসিপি আমার কাছে কোনো দলই না, মানে এটা নিয়ে যে কথা কমু, মানে আমি যে রিস্কালে আমার কাছে আমি মনে করি এই সময়ই নাই। বাংলা এই দলটা নির্বাচন আউনের আগেই ব্যানিশ হয়ে যাবে, বুঝছেন? কারণ আপনি এত একটা গাড়ির তেল লুট করছেন, দূরে যাইবেন, 100 কিলোমিটার দূরে যাইবেন, এটা এরকম গাড়ি যেটার ওই স্টার্ট ডাউনের আগে তেল শেষ। এনসিপি কে আসেনি, আর কে আছে এনসিপি? এনসিপির যে নেতারা বেশিরভাগ হয়েছে দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, তাও কোটি টাকা ছাড়া চান্দাই নেয় না। হে করতেন, আর কি আশা করবেন আপনি? এনসিপি কিছু পারে আর না পারে, মানে থ্রেট দিতে পারে খুব ভালো। ও শালা আওয়ামী লীগেরও থ্রেট দেয়, বিএনপিরও থ্রেট দেয়, পারে আর না পারে। হ্যাঁ, ও হ্যাঁ না, হ্যাঁ থেকে অবস্থা বিভিন্নের মতো হইতে বেশি সময় লাগবে না, লাস্ট অল্প কয়েকদিন। এমনই তো প্রায় শেষ, 80% শেষ, আর 20% আছে। আর এনসিপি আপনার যদি সারা বাংলাদেশও কোনো দলের লগে জোট না করিয়া যদি 30টা আসন পায়, তাহলে আমি একেবারে বিশেষ করেন ফেস ক্লাবের সামনে আত্মহত্যা করুম। 30টা আসন পায়, কার লগে জোট না করিয়া। আমি মনে করি কি জানেন, যে এনসিপির এন্ট্রিতে যদি কোনো, মানে এনসিপির নামটা আসলে বিষাক্ত, এটা মানুষের খায় না। আপনি এনসিপি আসলে খায় না, আমরা গ্রাম অঞ্চলে থাই, আমরা রিক্সা চালাই, তার ঢাকা শহরে চলি না, তো মানুষ আমগো যাত্রী ওঠে না, যাত্রীরা তো বলা বলি করে না যে কার অবস্থান কেমন। তো ওই অভিজ্ঞতা তো বলি আরই, মানে এনসিপির এন্ট্রিতে আমার মনে যদি একটা কেলা গাছ দাঁড়া করে দেন, ওটা উইন, মানে হাজারো কনফিডেন্স আছে। শোনেন, বাংলাদেশের 2টা শব্দ ঘৃণিত থাকবো সারা জীবন, একটা হয়েছে গিয়ে রাজাকার, আর একটা হয়েছে সমন্বয়ক। আপনি দেখবেন 10 দিন আগে বা পরে, কারণ এর ঘৃণিত শব্দ। 5ই আগস্টের পরে যদি বাংলাদেশের জনগণের 2 পয়সা লাভ হইতো, আমরা ওয়েলকাম দিতাম। আমি তো 5ই আগস্টের পরে জয় হয়েছে কার? পাকিস্তানের। জয় হয়েছে কার? আমেরিকার। জয় হয়েছে কার? যারা 71 বিরুদ্ধে হেরা প্রতিশোধ নিতে আছে। বাস, দারুণ বালা। সব শুধু ভোট পাওয়ানোর লিগে কয়, শোনেন, সব ভোট পাওয়ানোর লিগে কয়, এটা সব কথার কথা, বাস্তবে সত্য না। পৃথিবীতে বহুত নোবেল বিজয়ী জেলে আছে, বুঝছেন? আমি জানি না ডক্টর ইউনূসের ভাগ্যে কি আছে, তবে আমি মনে করি আন্তর্জাতিকভাবে উনি যে মবের জনক, এটার একটা হিসাবে স্বীকৃতি পাওয়া দরকার। উনি স্বীকৃতি পাওয়া দরকার, কারণ ওনারা বলে বাংলাদেশে যে পরিমাণে মব হয়েছে, এটা মনে 54 বছর হয় না, আমি জানি না, তবে আমার সন্দেহ হয় যে হয়নি। এটার কোনো দেশ চালানো কয়, এটা তো মেরুদণ্ডহীন একটা প্রাণী। এটা আমরা আরো কত তত্ত্ব সরকার আইসার গেছে, সবার সময় মাড়ি কাঁপছে থরথরে, ফখরুদ্দিনের সময়। আর এটা তো তত্ত্বাবধায়ক সরকার, মাসের হওয়ার সময় কাঁপে না, এটা কি সরকার? কাঁপে না, ওই যে নিজে মানে মেরুদণ্ডহীন, নিজের হিম্মত নাই। আরে ভাই, এই লোক তখন যাইবো, এই লোকের কিছু লোক যাইতেই তো দেয় না, কিছু লোক যাইতেই দেয় না। কিছু লোক মনে করে যে কদিন থাকতারি, 10 দিন বেশি থাকলে 10টা ফাইলও বেশি সাইন করতারুম, করলে আমার কিছু মাল কামাইতারুম। এই উপদেষ্টারা যারা আছে, হ্যাঁ, ডক্টর ইউনূস যাওয়ার পরে 5 দিন দেশও থাকবো, 2 সেকেন্ড নাম কন্ত সব যাইবো কি আমেরিকা একটা বিমান দিয়া, টোগাও তো পাইবেন না। এই যে আলী রিয়াজ একদিনও থাকবো না, আসিফ নজরুল স্যার একদিনও থাকবো না, কনফার্ম। আর হেডি তো দৌড়ই। এত সহজ বাংলাদেশে থাকাটা? বাংলাদেশের হোগা মারিয়ে বাংলাদেশে থাকবো কেমনি সম্ভব?